সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমজান দেখতে দেখতে একটি বছর পরে আবারও আমাদের মাঝে এসে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বে কাবা আমাদেরকে আরও একটি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তিনি দারাজ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেট ডিজাইন করা হয়েছে একটি মসজিদের আদলে। আর এই মসজিদটি হচ্ছে সেই মসজিদ যেটি সিরিয়ার দামেস্কে অবস্থিত। এই মসজিদের উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে এই মসজিদটি প্রাচীন স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। পাশাপাশি এই মসজিদের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পৃক্ত তা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আবারও আগমন করবেন তখন দামেস্কের এই মসজিদে উমাইয়া, এই মসজিদের সাদা মিনারার পাশেই তিনি অবতরণ করবেন। আল্লাহু আকবার। এবার তেলাওয়াত শোনার পালা। শুরুতেই পিরোজপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم
أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাহমুদুল হাসান রিদওয়ানের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাই। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান, সুন্দর তেলাওয়াত করেছো। তোমার আওয়াজ খুব শ্রুতিমধুর, খুব সুন্দর আওয়াজ। কোরআনের মাধ্যমে আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, প্রশংসিত মাকামে আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। মাহমুদুল হাসান রিদওয়ান, সবাই খুব প্রশংসা করেছেন এবং উস্তাদদের স্বপ্ন আপনি অনেক দূরে গিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে নওগাঁর প্রতিযোগী মুশাররাত তাবাসসুম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রতিযোগী মুশাররাত তাবাসসুম এই মুহূর্তে স্টেজে চলে এসেছে। মুশাররাত তাবাসসুম, অনেক অনেক শুভকামনা। আশা করছি দারুণ একটি তিলাওয়াত আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر
وجعلنا الليل والنهار آيتين وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم আমরা এবার মুশাররত তাবাসসুমের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বিজ্ঞ বিচারকত্রয়ের কাছ থেকে। শুরুতেই ফদিলাতুশ শেখ আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মুবারক আলাইকি মুসাররাত তাবাসসুম। অনেক সুন্দর তিলাওয়াতের মাধ্যমে তুমি সবার মন জয় করেছো। এটা ছিল সুরের ঝংকার, আর এর মাধ্যমে আন্দোলিত হয়েছে সব কোরআন প্রেমিকদের মন। তোমার তিলাওয়াত শুনে আশা করি আমাদের অভিভাবক মহলে একটি সাড়া পড়বে। সবাই যার যার মেয়েদেরকে কোরআন শিখানো, কোরআনের স্কলার বানানোর স্বপ্ন দেখতে সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে আরও অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্টেজে আসছে গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। যুগিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম আমাদের গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ স্টেজে এসেছে। ইরফান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি শুরু করো। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب
أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العظيم মাশাআল্লাহ। শুরুতেই মন্তব্য করবেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, ইরফান মোহাম্মদ, চমৎকার তেলাওয়াত, খুব গুছিয়ে তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াত শুনে আমি খুব আশাবাদী। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবার স্টেজে আসবে বরিশালের প্রতিযোগী আফসার রহমান আফিয়া। স্টেজে আসছে আফিয়া। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه فاستوى
استغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, তোমাকে আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন, কণ্ঠটাও সুন্দর এবং তুমি যেভাবে চাও সেভাবে তুমি কাজ করতে পারো। তোমার নিয়ন্ত্রণটা খুব মাশাআল্লাহ। আমার বিশ্বাস একসময় তোমার নাম দিয়ে বাংলাদেশকে মানুষ চিনবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের বন্ধু রহমতুল্লাহ আল মুজাহিদ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। আমরা সবাই প্রত্যাশা করছি দারুণ কিছু উপহার পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار
فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা আমাদের এই খুদে প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব বিজ্ঞ বিচারক শেখ হাফেজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। আমি মুগ্ধ তোমার তেলাওয়াতে। তুমি এগিয়ে যাও, চেষ্টা করে যাও, এগিয়ে যাও তুমি। মাশাআল্লাহ। এবার মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ কারি প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। খুব ভালো লেগেছে, আমাদের বিচারক মণ্ডলীরা অভিভূত হয়েছেন। আমরা মনে করব এখান থেকে তোমার উড়াল দেওয়া শুরু, তোমাকে যেতে হবে বহুদূর, বহুদূর পাড়ি দিতে হবে। সেই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কণ্ঠের যত্ন নিবে এবং ওস্তাদ বাবা মা তাদের কাছে সবসময় দোয়া চাইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি হাফেজ কারি আবুজর গিফারি, আমরা তার কাছে একটু যেতে চাই। মোহতারাম আবুজর গিফারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনি ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই আপনি সেনাবাহিনীর বিভিন্ন সদস্যদেরকে কেরাত শেখাচ্ছেন। আজকে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে আমরা এই যে 5 ওয়াক্ত যে আজান শুনি, সে আজানে আমরা কখনো কখনো দেখি যে আজানে ফজরের সময় একরকম আজান দেওয়া হচ্ছে, জোহরে আরেক রকম আজান দেওয়া হচ্ছে, আসরের সময় এক ধরনের প্রশান্ত চিত্তে আজান দেওয়া হচ্ছে। এই যে সুরের ভ্যারিয়েশন এই আজানের মধ্যেও কি রয়েছে? আমরা তো সবসময় জানতাম যে কেরাতেই শুধুমাত্র সুরের এই ভ্যারিয়েশনটা দেওয়া হয়ে থাকে। মাকামাতগুলো মূলত আজানের 5 ওয়াক্তে নামাজের 5 ওয়াক্ত সিচুয়েশন অনুযায়ী সেইভাবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। কেননা
আমরা জানি মাকামুস সালাহ হচ্ছে হাজিন, আর হাজিন মানে হচ্ছে দুঃখ কষ্ট। জি জি। যখন আমরা ফজরের নামাজ ঘুম থেকে উঠি তখন আমাদের মন ভারাক্রান্ত থাকে, তো ওই সময় যদি আমরা চাই মাকামুল কুরত কিংবা মাকামুর রস, যেটা আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করে, এ ধরনের আজানগুলো যখন আমরা দেই তখন আল্লাহ পাকের বরত্ব প্রকাশ পায় এবং মানুষজন নামাজে ফজরের সলাতে আসে। এবং দুপুরে যখন আমরা দেখি, দুপুরে যখন সলাতের জন্য ডাকা হয় তখন আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করা হচ্ছে, কাজ ফেলে নামাজে আসার জন্য আহ্বান করা হচ্ছে। তো মাকামুর রসের মাধ্যমে সলাতে ডাকা হয়। যদি আমি একটু মাকামুর রস নিয়ে একটু একটা আজানের একটা কলি আপনাদেরকে একটা টান দিয়ে শুনাই, প্লিজ, সেটা তো আমরা আরো অবশ্যই সুন্দর শুনবো। হবে ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস যেটার মাধ্যমে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ পায়। এই সুরের অর্থ হচ্ছে, দেখা যাচ্ছে মাকামুর রস হচ্ছে মাকামাতের পিতা অথবা রঈসুল মাকামাত, আর রঈসুল মাকামাত অর্থাৎ প্রধান মাকামাত। আচ্ছা। আর আমরা জানি মাকামুল বায়াত দিয়ে মাকাম শেষ হয় এবং শুরু হয় এবং শেষ হয়, ইখতিতাম এবং ইবতিদা ইখতিতাব। তার মানে দেখা যাচ্ছে দিনের শুরু এবং শেষ যেটা হয়, শেষ যদি আমি মাকামুল বায়াত দিয়ে দেই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।